আজকে আমরা দেখব আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি, আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট, পেমেন্ট ফেলিয়ার বা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখায় তাহলে কি করতে হবে। এই স্ট্যাটাসগুলি বিভিন্ন কারণে দেখাতে পারে। আপনার ফর্মে যদি কোনো ভুল তথ্য দেওয়া হয় বা আপনার ডিবিটি লিঙ্ক না থাকে বা ফর্মটা সাবমিট হয়েছে কিন্তু যাচাই করা হয়নি, বিভিন্ন কারণে এই স্ট্যাটাস দেখাতে পারে। তো আজকে আমরা দেখব এই স্ট্যাটাসগুলি দেখালে আপনাকে কি করতে হবে। প্রথমে যে কোনো একটা ব্রাউজার খুলবেন, তারপরে সার্চ বক্সে সার্চ করবেন সোশ্যাল সিকিউরিটি wb.gov.in। প্রথমে যেটা ওয়েবসাইট আসবে ওটাতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশান দেখাচ্ছে, সিটিজেন ফ্যামিলি লগইন, ডিপার্টমেন্ট অফিসিয়াল লগইন। তো আপনার বর্তমান স্ট্যাটাস দেখার জন্য অ্যাক্সেস সিটিজেন লগইনে ক্লিক করবেন। এবার আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে মোবাইল নম্বর দিবেন, ক্যাপচাটাকে প্লাস করে যত অ্যান্সার আসবে সেই অ্যান্সার দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এনার স্ট্যাটাসে এখন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। আবার অনেকের স্ট্যাটাস রিজেক্ট, পেমেন্ট ফেলিয়ার বা আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো এই ধরনের স্ট্যাটাসগুলি দেখালে আপনাকে কি করতে হবে সেটা দেখব। তো অন্নপূর্ণা ওয়েবসাইটে ডিপার্টমেন্ট অফিসিয়াল লগইনে তিনটি অপশান শো হচ্ছে, অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার, অ্যাক্সেস অপারেটর এবং অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার। তো এই অফিসারদের সঙ্গে পঞ্চায়েত বা ব্লকে গিয়ে দেখা করতে হবে এবং বলতে হবে আপনার স্ট্যাটাস ইনকোয়ারি বা ফেলিয়ার দেখাচ্ছে। বিভিন্ন ব্লক বা পঞ্চায়েতে এই অফিসারগুলো আপনার তথ্য ভেরিফাই করে অ্যাপ্রুভ এবং ভেরিফাই করে দিচ্ছে। বা বিভিন্ন পঞ্চায়েতে আশা দিদিরা বাড়িতে গিয়ে যাদের আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট ফেলিয়ার বা রিজেক্ট দেখাচ্ছে তাদের ফর্ম ফিল আপ করে অ্যাপ্রুভ করে দিচ্ছে। আবার অনেক পঞ্চায়েত বা ব্লক অফিসাররা বলছে আমাদের কাছে কোনো অ্যাক্সেস নেই বা আমরা কিছু করতে পারবো না। তো হতে পারে সেই পঞ্চায়েত বা ব্লক অফিসারদের অ্যাক্সেস বা আইডি পাসপোর্ট এখনও দেওয়া হয়নি। তো বন্ধুরা, ঘাবড়ানোর কিছু নেই, আস্তে আস্তে সব ব্লক বা পঞ্চায়েতে এই ভেরিফাইয়ের কাজ শুরু হবে। সরকার বলেছে আগামী 30/8 পর্যন্ত সবার ইনকোয়ারি করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।